বান্ধবীর কথায় এসেছিলেন কাজের খোঁজে, কিন্তু পাচারকারীদের খপ্পরে পড়ে বাধ্য হন দেহ ব্যবসায়। কোনো ক্রমে পতিতাপল্লী থেকে পালিয়ে শেষ পর্যন্ত ঘরে ফিরলেন বাংলাদেশি তরুণী। বান্ধবী বলেছিল বিউটি পার্লারে কাজ দেবে। বান্ধবী সেই কথায় ভুলে চোরা পথে সীমান্তের কাঁটা তার পেরোনোই কাল হয়েছিল বাংলাদেশি তরুণীর দাবি, তার বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ উপজেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায়। বছর দেড়েক আগে বান্ধবীর সঙ্গে চোরাপথে ভারতে আসেন। ভারতে ঢুকেই পাচারকারীদের খপ্পরে পড়েন। বিক্রি করে দেওয়া হয় দিল্লির একটি পতিতাপল্লীতে। জোর করে দেহ ব্যবসায় নামতে বাধ্য করা হয়। প্রায় 1.5 বছর পর কোনো ক্রমে সেখান থেকে পালাতে সক্ষম হন। ট্রেন ধরে চলে আসেন শিয়ালদা স্টেশনে। আমি আমার বান্ধবীর সাথে বর্ডার দিয়ে এসেছিলাম। তারপরে এসে ওরা আমাকে দিল্লিতে নিয়ে গেছিল। তারপর দিল্লিতে নিয়ে আমাকে অনেক রকমের কিছু চেষ্টা করেছিল। তারপর আমি ওখান থেকে কোনো রকম পালিয়ে চলে এসেছিলাম কলকাতা। অবশেষে বাড়ি ফিরলেন তরুণী। কিভাবে যোগাযোগ? ভবঘুরেদের বাড়ি ফেরাতে বিভিন্ন স্টেশনে কাজ করে পশ্চিমবঙ্গ হ্যাম রেডিও। শিয়ালদা স্টেশনে ওই তরুণীকে দেখে হ্যাম রেডিওর সদস্যদের সন্দেহ হয়। তারাই হ্যাম রেডিওর মাধ্যমে বাংলাদেশের তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। শিয়ালদা স্টেশনে সন্দেহভাজন বলে ওনাকে মনে হয় এবং তারপর তাকে রেস্কিউ করে বেলেঘাটা থানার মারফত একটি হোমে তাকে রাখা হয়। অবশেষে বাংলাদেশে আমাদের হ্যাম রেডিওর সদস্য শামসুল হুদার সাথে যোগাযোগ করে নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জে ওনার বাড়ির ঠিকানা পাওয়া যায় এবং সিদ্ধিরগঞ্জ থানাতেও ওনার নামে একটি মিসিং ডায়েরি করা হয়েছিল পরিবারের তরফে। অবশেষে পেট্রাপোল সীমান্তে আসে ওই তরুণীর পরিবার। 2 দেশের অভিবাসন দফতরের মাধ্যমে ঘরে ফেরেন তরুণী। বারাসত থেকে মনোজ মণ্ডলের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।